আল্লাহর পয়গম্বর বলেছেন জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। গতিটা কি? হাঁটা, দৌড়, গুড়া দৌড়, হুন্ডা না, বিমান না। সবচাইতে দ্রুত গতিতে পৃথিবীতে কি চলে? আলো। আলোর গতি হইল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে আলো। এই আলোর গতিতে 500 বছরের রাস্তা আসমান। যদি কোনো বিজ্ঞানী কখনো এমন আবিষ্কার করেও ফেলে যানবাহন আলোর গতিতে চলতে পারে, তবু মানুষের দ্বারা প্রথম আসমানে যাওয়াই সম্ভব না। কারণ যানবাহন বানায় ফেললো, হায়াত পাইব কই? নাতি হুতি দুথি লইয়া গেল। আজরাইলের অফিস প্রথম আসমানে না চতুর্থ আসমান? চতুর্থ আসমানে। আজরাইল পাইব কেমনে কথা বলার জন্য? জিবরাইল আমিন বলেন, এই একটা সহযোগিতা করতে পারি, আমার ডানার উপরে ভর দিয়ে আপনি বসেন, আপনারা পৌঁছায় দিই। ডানার উপরে ভর দিয়া বসছেন, এক টান দিয়া মুহূর্তের ভিতরেই চতুর্থ আসমান। ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি এখানে বসেন, আমি আগে অফিসের ভিতরে যাই। অফিসের সামনে ইদ্রিস আলাইহিস সালামকে বসাইয়া জিবরাইল আমিন অফিসের ভিতরে ঢুকলেন। জিবরাইল আমিন তো সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার। আজরাইলের তো সরদার। যেই মাত্র দেখছেন জিবরাইল, বস আপনাকে লাগে, বিনা নোটিশে বিনা খবরে আপনি কেন যে আমার দরকারে আসি নাই? আল্লাহর পয়গম্বরের অন্তরে লুভ জাগছে, হায়াত বাড়ানো তার চিন্তা। আল্লাহর নবী ইদ্রিস আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন, নেক আমল যা করবেন ডাবল সওয়াব পাইবেন। এখন উনি একটু হায়াত বাড়াইতে চান আখিরাতের ধনী হওয়ার জন্য। কারণ আখিরাতে ধন দৌলত টাকা পয়সা এই দুনিয়াটার মতো না, ওইখানে নেকি যত বেশি বিলাসিতাও তত বেশি। নেকি বাঙ্গায়া খরচ করো, নেকি সগীরা গুনাহ মাফ। এখানে বসে যদি কেউ তওবা করে, জিন্দেগীর কবিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলটাকে কেমন চান? মহান আল্লাহ মানুষের অন্তরকে সবচাইতে পছন্দ করেন নমনীয় দিল। যে যত বেশি নমনীয় হয় আল্লাহ তারে মর্যাদাশীল বানায়া দেন, আল্লাহর রহমত তার দিকে ফিরাইয়া দেন। যে যত বেশি জমিনে নমনীয় হবে দুনিয়ার মানুষ তারে ছোট মনে করতে পারে, দুর্বল মনে করতে পারে, ভীতু মনে করতে পারে, বাপসাপ নাই, সাদা সিধা কইতে পারে। কিন্তু যার চলাফেরা যত নমনীয় আদবওয়ালা হয় আল্লাহর কাছে ওই মানুষগুলো তত পছন্দের হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনুল কারীমের সর্বশেষ যেই আয়াতে কারিমা নাজিল হয়, ইসলাম ধর্ম কমপ্লিট ঘোষণার আরো পরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের এই অংশ নাজিল করে আল্লাহ ইসলামকে কমপ্লিট ঘোষণা দিলেন। এর আরো পরে আল্লাহর পয়গম্বরের দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে কমপ্লিট একখানা আয়াত নাজিল হয়, যার পরে আর কুরআনের কোনো অংশ কোনো আয়াত নাজিল হয় নাই। সর্বশেষ নাজিল হয়েছে যেই কথাটা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ও দোস্ত আমার,
কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মতকে জানাবেন, আপনি সহ আপনার উম্মতকেই ভাষণ জানায় দিবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনটাকে যেই দিন তোমরা সব আল্লাহর সামনে যাইবা। গেলেই শেষ না, এই পৃথিবীর জমিনে যার কর্ম যেমন এমন ফলও দেওয়া হবে সেদিন। যার কর্ম যেমন ওই দিন আল্লাহর কাছ থেকে ফলও পাবে তেমন। মহান আল্লাহ যে বিচার করবেন ওই বিচার কার্যটা এমন হবে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। এই কথাটা কেন বললেন জুলুম করা হবে না? দুনিয়ার বিচার আর ওই দিনের বিচারের মধ্যে একটু বেশ কম। পৃথিবীর জমিনে বেশিরভাগ বিচার ব্যবস্থায় এমন হয়, লোকটা যদি আসামি বিচারকের কাছের মানুষ হয়, সুযোগ থাকলে সুযোগ পাইলে কলে কৌশলে কোন রকম তারে বাঁচায়া দেয়। ঠিক না ঠিক? আর যদি তার বিরোধী দলের হয়, শত্রু পক্ষের হয়, সুযোগ পাইলে চেষ্টা করব কোন রকম নি কলে বলে কৌশলে আঙুল কাটারে নি গলা কাটা কোনালি যায়। ঠিক না ঠিক? এই দুনিয়ার জমিনের বিচার হলো অর্থের দ্বারা বিচার ব্যবস্থা হালকা হয়, মানুষের জবান এদিক সেদিক ঘুরে যায়, এমনকি আদালতের কলমটা পর্যন্ত লড়ে যায়। এজন্য আল্লাহ এক আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদেরও বিচারক নন? সারা বিচারক দুনিয়ার জমিনে সবাই বিচারক হতে পারে না। দেখবেন 10 গ্রামের মাতাব্বরি করে শহীদি তো জানে না। এমন আকল এমন বুদ্ধি আল্লাহ তারে দান করছেন, এমনি অক্ষর জ্ঞান নাই। 10 গ্রামের মাতবর এই যোগ্যতা দিছেন কে? এমনও আছে ডিগ্রি পাস, 20 জন মানুষের সামনে দাঁড়ায় কথা কওয়ার যোগ্যতা নাই। বেল লাগে মোহ আজান হইতেছে। আমারও তো জানটা বাসন লাগবে। আমরা এখানেই জামাত করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এখানেই জামাত করে ফেলবো, আজান হওয়ার সুযোগ দেই, আর বাহিরের মাইকগুলো বন্ধ হয়ে যাবে, যাতে ভিতরের মাইকটি চালু থাকে। কারণ পরে আমার আবার সময় নেই, আরও 2 প্রোগ্রাম যে সময় আসতাম সেই সময় হইলে তো আরও আধা ঘন্টা পাওয়া গেল। আমরা কি করুন যাব দৌড়ের উপরে, তাই 10 মিনিট পরে একটি বন্ধ করে দিই। প্রোগ্রামের গানটা কম রাখতাম বলে। হ্যাঁ, রাজার সময় আইয়ে যেমন আপনারা তো আমরা এলাকার মানুষ। জি মো না ইনশাল্লাহ আফির তুমি রাত্রে যাই। আমাদের জামাত আমরা এখানে জামাত পড়ে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে না? না, হ্যাঁ, এখানে 7:30 জামাত। বাহিরের মাইকগুলো বন্ধ হয়ে যাবে যেন অন্যান্য মসজিদের কোনো সমস্যা না হয়। আবার 10 মিনিট পরে চালু হয়ে গেল, ঠিক আছে। এমন মানুষও আছে শিক্ষিত, কিন্তু লোকের সামনে মানুষের সামনে কথা বলার যোগ্যতা নাই। এরকম এক পোস্টার লেখা রয়েছে স্টেজও, তো দারুল উলুম মাদ্রাসার নাম। উনি
নতুন নতুন জনপ্রতিনিধি হইব, শুভেচ্ছা স্বাগতমকালী পোস্টার টাঙ্গাইছে। তো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে দোয়া চায়। তো এত এত আলেম ওলামা স্টেজ ভরা, এতগুলো মানুষ বসা, উনি দারুল উলুম আর কইতে পারতেছে না। 2-3 বার ঘুরাইছে, দারুল উলুল জুলুল কয়। ভাবলাম যে আল্লাহ, যোগ্যতা এমন এক জিনিস, বিচার করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেন না। তো এই আল্লাহর দেওয়া নিয়ামত পায়া বিচারক সাজ্জা, 2 ধরনের বিচারক, দুনিয়ার বিচারক 2 ধরনের। একটা হলো মফস্বলে আমরা যেটা আপুসের বিচার, দায় দরবার আমরা আঞ্চলিকভাবে যেটা করি। আর একটা হলো আদালতে, কোর্টে। আঞ্চলিকভাবে যারা মায় মাতব্বরি করেন, কথাবার্তা বলেন, তাদের জন্য এই মাসালাটা জানা দরকার যে এমনভাবেই বিচারটা করতে হবে, এমন একটা রায় দিতে হবে যেই রায়ে উভয় পক্ষ সমান খুশি হয়, উভয় পক্ষ সমান খুশি হয়, এমনভাবে বিচারটা করতে হবে। আর যদি দেখা যায় যে না, আপনারা এটা পারছেন না, উভয় পক্ষকে সমান খুশি রাখা যায় না, তাহলে আইনের উপর ছেড়ে দিবেন, আপোষবাদ। কারণ আপনি তার কবরে যাবেন না, সে আপনার কবরে যাবে। চেষ্টা করা আপোষ মীমাংসার মাধ্যমে শেষ করা। আর আপোষ এটাকেই বলে উভয় পক্ষ সমান খুশি। আর যদি এমনভাবে করা হয় যেটা বর্তমানে দেখি, এক দল রে দিছে জিতায়া আর আরেক দল রে দিছে দাবায়া, দেয়া আবার ডাকিয়া নেয়, ক খুশি হয়েছি, ক খুশি হয়েছি, ক হ্যাঁ মাটির তল, হ্যাঁ খুশি হয়েছি, বলে আরেকবার বাড়ি তো না, তো এইটার নাম খুশি না। রায়টাই দিতে হবে এমনভাবে সকলে মেনে নেয়। এজন্যই তো বিচারক নির্ধারণ করার ক্ষেত্রে, বিচারক নির্ধারণ করার ক্ষেত্রে যোগ্যতা দেখা চাই। সবাই এই যোগ্য হতে পারে না। এখন তো মাতবর ঘরে ঘরে, বাপ মাতবর, হুতো মাতবর, যেটা 8-9 ভরে নাতি হেঁটেও মাতবর, কেউ রিকু মানে না, যে কারণে সব আওলা জাওলা। এই যে দোষটা, মানামানির যে একটা দোষ, একজন আর একজনকে যে মানে না, না মানা যে কত বড় ক্ষতির কারণ, এটা বুঝতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন শুনলেন, আয়াত যখন নাজিল হয়, পয়গম্বর সর্বশেষ আয়াত কানা শুনেন, জাতিকে শোনায় দেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যেন এটা মনে রাখে। ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আগেই হালাল হারাম কোনটা কি সব বিধিবিধান আলোচনা কমপ্লিট। তাহলে এই যে আয়াত নাজিল হলো, এই আয়াত কি? যে এই আয়াত তো বিধিবিধানের আয়াত না, এই আয়াত হলো সমস্ত বিধানের উপরে যেন খেয়াল করে জীবন যাপন করা হয় এমন একটা ধমকির আয়াত, ওয়াজ নসিহতের আয়াত। সাবধান হয়ে যাও, যেই বিধানগুলো নাজিল করা হয়েছে এই বিধানগুলো তোমরা পরিপূর্ণভাবে মানবা, নইলে এমন একটা দিন আসে আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। বর্তমান সময়ে এখানে আমরা যারা আছি, সারা মাস কার মানুষ নাই, সারা মাস কার মানুষও যদি একসাথে আমরা জমা হই, সারা কেন্দ্র মানুষ তো আর না। কিন্তু এমন একটা দিন আসবে, সারা পৃথিবীর এক যুগের মানুষ না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন আরো আসবেন, সব মানুষ একসাথে দাঁড়াইব। ওই দিন সব মানুষের সামনে যেন তোমাকে লজ্জিত হতে না হয় এমন কাজ করো না।
দুনিয়ার জমিনে একজন মানুষ যদি সফল হতে চায়, এটা গতকালকে ওই বয়ান আমি করছি, তিনটা কথা খুব মনে রাখতে হবে। এক নাম্বার, আলেমকে তাজিম করা। আলেম উলামাদেরকে যারা তাজিম ছেড়ে দেয়, লক্ষ্য করে দেখবেন অনেক সময় অনেক মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, ক্ষমতার পাওয়ারে, দৌলতের ঠেলায়, কোন চিন্তার থেকে এই কাজগুলো করে তারাই জানে। আলেম উলামাদের সাথে পর্যন্ত বিয়াদবি করে ফেলে। আলেমকে তাজিম করা, এটা এক নাম্বার মনে রাখতে হবে। কারণ আলেম উলামাদের শান, মান, মর্যাদা, কোন একটা গ্রামে, কোন জনপদে যখন একজন আলেম প্রবেশ করেন, একজন আলেম ঢুকে যান, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেন, মুর্দেগান যারা কবরবাসী আছে, যদি আযাব হইতে থাকে আযাব বন্ধ রাখো। কারণ জমিনের উপরে দামি মানুষের চলাচল হইতেছে। কেমন দামি? নবীগণের দরজা বন্ধ, নবী তো আর আসবে না, শেষ নবী আইসা গেছেন, আর নবী নাই। নবুয়তির দায়িত্ব যারা পালন করেন, নবীওয়ালা কাজ, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আলেম উলামাগণ জমিনে বিচরণ করেন। সাবধান, আযাব বন্ধ রাখো। তারা যখন এই এলাকা ছেড়ে অন্যত্র যাবে, তখন তোমাদের কাজ শুরু করো। এই জমিনের উপরে যখন তালেবে ইলমরা আটে, মাদ্রাসার ছাত্ররা, এদেরকে আমরা তো দেখি কম দামে পাঞ্জাবি হিনছে, সলিমুদ্দিন হুত আত্মাছে, কিন্তু না, তার দাম আছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিযালিত তালিবিল ইলম। আল্লাহর পয়গম্বর বলেন, একজন তালেবে ইলম জমিনের উপরে যখন ঘোরাফেরা করে, হাঁটাচলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ফেরেশতারা রে, তোমরা তোমাদের পাখাগুলো তালেবে ইলমের পায়ের নিচে বিছায়া দাও। এই কথাটা ভালোভাবে চিন্তা করেন, ভালোভাবে ব্যাখ্যা সাপেক্ষ কথা। আল্লাহর রাসূল তো এও বলতে পারতেন, এই ফেরেশতারা তাদের পাকা দিয়ে ছায়া দেয়। ছায়ার কথা বলেন নাই, পায়ের নিচে বিছানোর কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তালেবে ইলমের পায়ের নিচে ফেরেশতার ডানা বিছানোর কথা বলে এর মর্যাদা বুঝাইছেন। যারা কুরআন কারীম পড়ে, কুরআন হাদিসের ইলম শিক্ষা করে, ওই সমস্ত ছেলেমেয়েরা যখন রাস্তায় হাঁটে, এদের পায়ের দুলা আর ফেরেশতাদের পাখা সমান বরাবর। তালেবে ইলমের দাম ফেরেশতার সমান না, ইলমের তালেবে ইলমের পায়ের দুলা, পায়ের দুলা, এদের দাম কত? আমাদের এই অত্র অঞ্চলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত, আগের তুলনায় আগে তো সারা গ্রামে মিলেও 2-4 জন আলেম পাওয়া গেছে না। এখন তো পাড়ায় পাড়ায় অনেক হাফেজে কুরআন, মহিলা মা বোনদের জন্য শিক্ষার ব্যবস্থা। এমন একটা সময় ছিল মহিলা মা বোনরাই তালিমের ব্যবস্থা পাইতেন না, তালিম ছিল না। এই মহিলা মাদ্রাসাগুলো উম্মতে মুহাম্মাদির জন্য বিরাট বড় এক নিয়ামত। লক্ষ্য করে দেখেছি, পশ্চিমার যেই সংস্কৃতি, ওই সংস্কৃতির থাবায় মুসলমানের সংস্কৃতি উঠে যাচ্ছে। ক্লাস প্রাইমারির ছোট ছোট বাচ্চাদেরকে সংস্কৃতির নামে ডান্স গান শেখানো হয়। লক্ষ্য করে দেখছেন নি? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, প্রতিযোগিতার নামে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন গানে নাচে অংশগ্রহণ করানো হয়। রে মুসলমান, খুব সাবধান, ভিতর সজাগ করেন, বিবেককে জাগ্রত করতে হবে।
ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত ইতিহাস দেখবেন, কোনো খারাপ নারীর ঘরে আল্লাহ নবী জন্ম দেন নাই, কোনো খারাপ চরিত্রহীন নারীর ঘরে পয়গম্বর পাঠান নাই, বুজুর্গানে দিন কোন দুষ্ট প্রকৃতির নারীর ঘরে জন্মগ্রহণ করেন না। এমন যদি হয় কোনো একজন নারী বেপর্দা বেশরম চলাফেরা করে কিন্তু তার সন্তান আলেম, এমন যদি নজরে পড়ে তাহলে কুজনিয়া দেখবেন আমল ভালো হইতো না। আসর এমন এক জিনিস, মহিলা মা বোনরা আমাদের কাছে এত সেরে তাজের মতো এত দামি এক দৌলত, ওদেরকে আমরা যত ভালো রাখবো আমাদের আগামী প্রজন্ম তত ভালো হবে। আমাদের মেয়েদেরকে যদি নাচ গান শিখায় মুসলমান, আমাদেরকে কোথায় নেয়? এই মাদ্রাসাগুলো উম্মতে মুহাম্মাদির জন্য এক নিয়ামত, শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়। প্রশ্ন জাগে যে মুসলমানের সন্তানরা স্কুলে পড়ে, ওইখানে গান বাজনার ব্যবস্থা না হইলেই তো হয়, না হইলে হয় ঠিক, কিন্তু না হইব কে? নাটা যে এই নাটার দায়িত্বটা নিব কে? লক্ষ্য করে দেখেন, যে সমস্ত লোকদেরকে আমরা দায়িত্বে বসাই, যে সমস্ত লোকদেরকে বিভিন্ন পদ পদবি দেই, খুব খেয়াল করবেন আমাদের অধঃপতন আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছি। স্কুল কলেজ তো দূরের কথা, আল্লাহর ঘর মসজিদের জিম্মাদারি, মসজিদের পদ পদবি পর্যন্ত সুদ কুররে দেয়া দেয়। ঠিক না বেঠি? মসজিদের পদ দিয়া দিছে অমুক সভাপতি, এলাকার নাম করা কয়েকবার ডিগ্রি পাইছে সুদকুর 1 নম্বরের। শেষ পর্যায়ে দুর্নীতিবাজ যখন শেষ পর্যায়ে বুড়া অবস্থায় গিয়া যায়, নামাজও দাঁড়ায়, মসজিদও গিয়া ঢুকে, তখন এই মানুষটা মসজিদের সকল মরলগিরি কান্দ উঠায়া লয়। এই মরলগিরি লইয়া পরে অবশেষে দেখবেন আলেম উলামাদের সাথে বেয়াদবি করে। হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বললে সাথে সাথেই হুজুরের দিকে একটু চোখটি তাকায়। আসরের আগেই দেখবেন হুজুরের চেহারা মলিন। ইমাম সাহেব কি হইছে? সভাপতি ডাক্কে নিয়েছেন, কইছে হুজুর ওয়াজটা আমারে দেখতে দেখতে করছেন, আমি বুঝছি, আগামী মাসটা কি আপনি অন্য চিন্তা করবেন? সুদের ওয়াজ আর করবো বেটা। জেনে রাখবেন উলামায়ে কেরাম, তাদেরকে তাজিম করার কথা কেন বললাম? এই জাতিকে যদি আপনি জবান ধরে রাখতে চান, ঠোঁট ধরে রাখতে চান, হক কথা বলার সুযোগ না দেন, তাহলে এমন অধঃপতন হবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অধঃপতন হয় এইভাবে না, এর মূল কারণ এই জায়গায়। লক্ষ্য করে দেখেন পৃথিবীর ইতিহাস, মূল কারণ হক কথা বলনেওয়ালাকে যদি বলতে না দেন, আপনার দোষ আছে, উনি বলতে থাকুক, আপনি ভালো হইলে হইবেন, নইলে নাই। কিন্তু উনারে বাধা দেওয়ার মানে কি? জবান বন্ধ রাখলেন, কয়দিন রাখবেন? আল্লাহ একজন আছেন না নাই? আগামীকাল কি হবে এটা আমাদের কারোর জানা আসেনি। জিনার আওয়াজটা কয়েকজনে কইছে। আমি শুরুতেই একখানা আয়াত করছি, কারণ ওয়াজ খুব বেশি লম্বা সময় হইতো না এটা জানি, এই জন্য এমনই একখানা আয়াত, সূরা লুকমানের শেষ আয়াত। এই আয়াতে আল্লাহ 5টা বিষয়ের কথা বলছে, যে এই 5 বিষয়ের ইলম জ্ঞান একমাত্র আল্লাহর আছে, আর কেউ নাই। 1 নাম্বার, কিয়ামত কখন হবে এটা একমাত্র জানেন কে? কিয়ামত হওয়ার আগে সিংহায় ফু দিব ইসরাফিল আলাইহিস সালাম। এই ফুয়ের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে।
ইসরাফিলেও জানে না ফু কোন সময় দেওয়া হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে কখন বন্ধ হবে এটাও কেউ জানে না, একমাত্র জানেন কে? যে হুজুর আবহাওয়া পূর্বাভাস তো কইয়া দেয়, যে আবহাওয়া পূর্বাভাসে যা কইয়া দেয় এমন হওয়ার সম্ভাবনা নিশ্চিত কেউ কইতে পারে না। আর আল্লাহর যেই ইলম, আল্লাহ যেটা জানেন কোন সাজের টুকরার মধ্যে কয় টুকরা পানি, কয় ফুটা পানি হবে এটাও আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, পৃথিবীর জমিনে কে কয়জনের বাপ হবে, কে কয়জনের মা হবে এটা জানেন একমাত্র আল্লাহ। দুনিয়ার জমিনে এই ইলম কারণ নাই। যদি জানতো যে এই মেয়েটার জীবনে কোনোদিন সন্তান হবে না তো ব্যয় হইল না, ঠিক না? ঠিক। যদি জানতো উনি কোনোদিন সন্তানের পিতা হতে পারবেন না, মানুষের তার কাছে ব্যয় দিল না। সন্তান কার কয়টা হবে, কে সন্তানের পিতা হবে, কে মাতা হবে, এই ইলম একমাত্র কার? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি খাইব, কে কি কামাই করব একমাত্র জানেন আল্লাহ। ভবিষ্যতের জ্ঞান, ভবিষ্যতের ইলম একমাত্র আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মরণ কোন জায়গায় কখন হবে এটাও জানেন একমাত্র আল্লাহ। যেই ফেরেশতায় জান কবজ করেন, যেই ফেরেশতার দায়িত্ব হলো জান কবজ করা, উনিও জানেন না, আজরাইলও জানে না কে কোন দিন মারা যাবে, একমাত্র কে জানেন? কার কবর কোন জায়গায় হবে এটা মোটামুটি অনুমান করতে পারে। কারণ এই মাসকাই ভাড়ার মানুষে যদি একটা গুরুস্থান বানায়, যেটা আমরা সকলের গুরুস্থানে প্রতিদিন একবার গিয়ে ঘুরে দেখে তারপর যে এইটা হইলো আমার জায়গা শেষ, সম্ভাবনা আছে। কিন্তু মরণ কার কোন জায়গায় এই কথা কেউ জানে না। এই জন্য অনেকেই দেখবেন নিজের কব্বর নিজে বানায় লাই, দুই কুলে সুলতান, নিজের কব্বর নিজে বানায় দেহ পাহারা দেয়, দুই কুলে সুলতান, নিজের কব্বর নিজেই বানাইছে। কব্বর বানাও, তোমার মরণ যে এখানেই হবে এই কথা যদি তুমি মনেই করো, ঈমান নাই। মরণ কার কোন জায়গায় কেউ জানে না, একমাত্র কে জানেন? একটা ঘটনা মনে পড়ে গেছে, শুনেন। আল্লাহর একজন পয়গম্বর, তার নাম ইদ্রিস আলাইহিস সালাম। মরণ লেখা আছে এক জায়গায় যেখানে মানুষের পক্ষে পৌঁছা সম্ভব না, ওইখানে তার মরণ লেখা। আজরাইল আলাইহিস সালামের কাছে দুইটা কথা উল্লেখ থাকে, কখন মরবে, কোন জায়গায় মরবে। জায়গাটাও ঠিক থাকতে হবে, সময়টাও ঠিক থাকতে হবে। সময় হয়েছে, জায়গা মিলছে না, আজরাইলে জান কবজ করতে পারবে না। এই জন্য যার মরণ আল্লাহ যেখানে রাখছেন, মহান আল্লাহ পাক যে কোনো উসিলায় তারে সেখানে নিয়ে পৌঁছাবেন। বেটা পানিত নামলেই মিহি উঠে, পানিত গেলেই বেটার মিহি উঠে। জীবনে কোনোদিন আর হুকুরও যায় না, গোসল করে না, পানিত নামে না। মা বাপ যতদিন জিন্দা ছিল, শক্তি ছিল, মা বাপে পানি উঠাইয়া দিছে। বিবাহ শাদী করাইছে, সারা জীবন বউয়ে উঠাইয়া দিছে, জীবনে হুকুরও নামে না। এই অবস্থায় বুড়া হইছে, নাতি বিয়া দিছে বাড়ি। নাতিন যাওয়া কয়, দাদা মনে বড় আশা আছি, আমার বাড়িতে দেখাইতাম, হারাইতাম না। কোনো চিন্তা নাই, নৌকাতে নিমু, আর আমার গড় ওজুর ব্যবস্থা আছে, বাথরুম আছে। উনি গেল,
ফজরের নামাজ পড়লেন, ঘরোই নামাজ পড়ছেন, এখন মনের ভিতরে একটা উদয় হয়ে গেছে, জীবনে তো পুকুরই নামি না, গিয়া দেখি যে নদীর ঘাট কেমন লাগে। নদীর ঘাটও গেছে, উনি দেখতো তামসা দেখতো, গিয়ে নুহুরে মরছে। যার মরণ যেখানে আল্লাহ সেখানেই নিবেন। ইদ্রিস আলাইহিস সালামের কাছে একটা খবর নিয়ে আইছেন জিবরাইল আমিন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে একটা সুসংবাদ জানাইছেন, আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? যে এই মুহূর্ত থেকে আপনি যত কাজ করবেন, নেক আমল যা করবেন, ডাবল সওয়াব পাবেন। রোজা রাখবেন একটা, সওয়াব পাইবেন 2টার। দান করবেন 10 টাকা, সওয়াব পাইবেন 20 টাকা। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন 2 ওয়াক্তে। ইদ্রিস আলাইহিস সালাম এই সংবাদ পায়া আখিরাত কামানোর, আখিরাতে ধনী হওয়ার লোভ জাগছে অন্তর। সুযোগ যেহেতু পাইছি, দেখি দরখাস্ত করে একটু হায়াত নি বাড়ায় লন যায়। ও ভাই জিবরাইল, সুসংবাদ তো নিয়ে আসলেন, আমার হায়াত বাড়ানোর একটু ব্যবস্থা কি করা যায় কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই কাম তো আমার না, এদের আলাদা অধিদপ্তর আছে, দায়িত্বশীল আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব এটা। আপনার হায়াত কতদিন আছে, কোন দিন আপনি মরবেন, আপনার জান কখন কবজ হবে, এটা আমি জানি না। আজরাইলের কাছে আপনি দরখাস্ত পেশ করতে পারেন, তার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেখতে পারেন যে এখন আমি আজরাইল ভাইয়াম কই। আজরাইল তো তার অফিস 4র্থ আসমানে। 4র্থ আসমানে একজন মানুষের পক্ষে যাওয়া সম্ভব নেই। আপনারা ভাবে বোঝা যান যে প্রচেষ্টা এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। গতিটা কি জানেননি? এই বিষয়ে আরেকদিন। এই যে সূর্যটা আমরা দেখি, সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, 13 লক্ষ গুণ বড় সূর্য বলের মতো দেখা যায়। কারণ কি? এত বিশাল সূর্যটা ছোট দেখা যায়, তার কারণ হলো যেই জিনিস যত দূরে হয় দেখতে তত ছোট হয়। দূরে বলতে কত দূর? একটা গণনা, একটা হিসাব করা হয়েছে 9,30,00,000 মাইল। আমরা হোরবাড়ি হিসেবে দেই 9,30,00,000 মাইল দূর এই সূর্য। আসমানের মধ্যে আরো তো আমরা দেখি মার্বেলের মতো দেখা যায় তারকা। এই তারকাগুলো দেখা যায় ছোট ছোট, কিন্তু হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। কতখান উষা ছোট দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেছেন, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। গতিটা কি? হাঁটা, দৌড়, গুড়া দৌড়, হুন্ডা না, বিমান না, সবচাইতে দ্রুত গতিতে পৃথিবীতে কি চলে? আলো। আলোর গতি হইল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে আলো। এই আলোর গতিতে 500 বছরের রাস্তা আসমান। যদি কোনো বিজ্ঞানী কখনো এমন আবিষ্কার করেও ফেলে যানবাহন আলোর গতিতে চলতে পারে, তবু মানুষের দ্বারা প্রথম আসমানে যাওয়াই সম্ভব না। কারণ যানবাহন বানায় ফেললো, হায়াত পাইব কই? নাতি হুতি দুথি লইয়া গেল। আজরাইলের অফিস প্রথম আসমানে না 4র্থ আসমান? 4র্থ আসমানে আজরাইল পাইব কেমনে কথা বলার জন্য? জিবরাইল আমিন বলেন, এই একটা সহযোগিতা করতে পারি, আমার ডানার উপরে ভর দিয়ে আপনি বসেন, আপনারা পৌঁছায় দিই। ডানার উপরে ভর দিয়া বসছেন,
এক টান দিয়া মুহূর্তের ভিতরেই চতুর্থ আসমান। ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি এখানে বসেন, আমি আগে অফিসের ভিতরে যাই। অফিসের সামনে ইদ্রিস আলাইহিস সালামকে বসাইয়া জিবরাইল আমিন অফিসের ভিতরে ঢুকলেন। জিবরাইল আমিন তো সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আজরাইলের তো সরদার। যেই মাত্র দেখছেন জিবরাইল, বস আপনাকে লাগে, বিনা নোটিশে বিনা খবরে আপনি কেন, যে আমার দরকারে আসি নাই। আল্লাহর পয়গম্বরের অন্তরে লুভ জাগছে, হায়াত বাড়ানো তার চিন্তা। আল্লাহর নবী ইদ্রিস আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন, নেক আমল যা করবেন ডাবল সওয়াব পাইবেন। এখন উনি একটু হায়াত বাড়াইতে চান আখিরাতের ধনী হওয়ার জন্য। কারণ আখিরাতে ধন দৌলত টাকা পয়সা এই দুনিয়াটার মতো না, ওইখানে নেকি যত বেশি বিলাসিতাও তত বেশি। নেকি বাঙ্গায়া খরচ করো, নেকি বাঙ্গায়া। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো বলতে পারি না কে কোন দিন কোথায় মারা যাবে। প্রতিদিন আমার কাছে নোটিশ জমা হয় সকালবেলা ইমেইলের মতো। দেখি আমার টেবিলের সামনে লিস্ট টান দিছেন, টান দিয়াই বলেন এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইদ্রিস কোথায় আছেন। জিবরাইল আমিন বলেন, আপনার অফিসের সামনেই বয়াতেছি। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর শুকর আদায় করেন। উচ্চ আওয়াজে তিনি বলে ফেলছেন আলহামদুলিল্লাহ। জিবরাইল আমিন বলেন, শুকর আদায় কেন? ওগো সাইয়্যিদুল মালাইকা, নোটিশের মধ্যে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তেই ইদ্রিস পয়গম্বরের জান কবজ হবে। তবে জায়গাটা উল্লেখ হলো চতুর্থ আসমান। আমি চিন্তায় পড়েছিলাম, চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের জান কবজ কেমনে হবে। সময় পাইলাম ঠিক, কিন্তু ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমানে কেমনে আসবেন? যদি না আসেন তাহলে তো জান কবজ হবে না। আমি চিন্তায় পড়েছিলাম, কিন্তু আল্লাহ যে সব ব্যবস্থা করে রাখছেন, এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ। কার মরণ কোন জায়গায় কোন সময় হবে একমাত্র কে জানেন? আরো জোরে কোন। এই জন্য দুনিয়ার জমিনে কদম বাড়াইলে চিন্তা করে বাড়াইবা, আলেমদের প্রতি তাজিব, বড়দের প্রতি কদর। 2 দিনেরও যে বয়সে বড় তার প্রতি সম্মান রাখা। যদি সম্মান রক্ষা করা হয়, বংশের হোক আর না হোক, চীনা হোক আর না হোক, বয়সে যদি বড় হয় আর তার সাথে এমন আচরণ করতে পারেন যেই আচরণের মাধ্যমে তার অন্তর খুশি হয়ে মন থেকে দোয়া দিবে। এই একটু একটু সারা জীবন মানুষের অন্তরের দোয়া, বড়দের দোয়া, মুরব্বীদের দোয়া, যেই মানুষটার জীবনে কানেকশন করতে পারে, জমাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটারে দুনিয়া এবং আখিরাতের বড় বানায়া দেন। শিক্ষায় মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারে না, এমন মানুষও জমিনে আছে। তাকায়া দেখবেন, ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু জীবনে সফল হতে পারে নাই। সার্টিফিকেট কম, আল্লাহ পাক তারে কাজে লাগাইছেন। এই জন্য সব সময় খেয়াল করা লাগে। পড়াশোনা যারা মাদ্রাসার লাইনে করেন, স্কুলের লাইনেই করেন, শিক্ষা ব্যবস্থায় যারা থাকেন, তারা যদি মনে মনে তালেবে ইলম বা ছাত্ররা মনে মনে যদি এরকম চায় আমিও একজন শিক্ষক হতে চাই ভবিষ্যতে, তাহলে এই চিন্তা রাখতে হবে শিক্ষকদের মন থেকে যেন দোয়া আদায় করা যায়। শিক্ষিত অনেকেই হয়, কিন্তু শিক্ষক সবাই হতে পারে না। আলেম ওলামা সবাই হয়, কিন্তু মুআল্লিম সবাই হতে পারে না। হাজার হাজার ব্যবসা বাণিজ্য করে যে কোনো লাইনের টাকা পয়সা ইনকাম করা যায় শিক্ষিত হইয়া। দেশের বিখ্যাত শিক্ষিত 1000 কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু ছাত্রর উস্তাদ হওয়া বড় কঠিন। কেউ জীবনে তৃপ্তি পায় 1000 কোটি টাকার মালিক, আর আরেকজন বাইসাইকেল দৌড়ায়
এক সেট কাপড় দিয়ে এক সিজন পার করে। উনার মনের শান্তি যে আমার জীবনে 1000 কোটি টাকার মালিক হতে পারি নাই, কিন্তু 1000 ছাত্রর উস্তাদ হইছি। 1000 ছাত্রর উস্তাদ হওয়ার যেই তৃপ্তিটা, এটা দুনিয়ার দৌলত দিয়ে হবে না। একজন মানুষ যখন মারা যান, শিক্ষক যখন মারা যান, জেনারেল লাইনে হোক, দিনী লাইনে হোক, উস্তাদ মারা গেলে তার কবরের সামনে দাঁড়ায়া ছাত্রের মনের যেই হালত হয়, দুনিয়ার টাকা পয়সায় এটা কিনা সম্ভব না। যে সমস্ত লোকেরা উস্তাদের হৃদয় নিংড়ানো দোয়া তালাশ করতে পারে, আনতে পারে, উস্তাদদের হৃদয় নিংড়ানো দোয়াটা অর্জন করতে পারে, তারাই ওই লাইনে থাকতে পারে। এটা শ্রেষ্ঠ লাইন। হয়তো জীবনে বিল্ডিং এর মালিক হতে পারে নাই, হয়তো উনার জীবনে সম্পদের মালিক হতে পারে নাই, কিন্তু উনার জীবনটাই নাম্বার 1 সিরিয়ালে শিক্ষকতার জীবন, সফল জীবন। 2 নাম্বার, বড়দের সাথে সম্মান। বড়দেরকে সম্মান করলে যেটা পাওয়া যায় মানুষের অন্তরের দোয়া, এই দোয়াটারে আমরা তেমন গুরুত্ব দেই না। আমি একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। 100 আরা জমিন, এই 100 আরা জমিন রে যদি কাজে লাগানো লাগে, একটা ট্রাক্টরের দরকার। এই 100 আরা জমিনের চাইতে ট্রাক্টরের দাম কি বেশি না অনেক কম? এই অনেক কম দামা জিনিসটা দিয়া বেশি দামা জায়গাটারে কাজে লাগানো হয়। আবার এই একটা ট্রাক্টর দিয়া যদি আল বাওয়া লাগে, 20 লাখ টাকা দামের ট্রাক্টরে যদি হালের কাজে লাগানো লাগে, তাহলে 1 লাখ টাকা দামের লাঙ্গল ফিটিং করন লাগবে। এই 1 লক্ষ টাকা দামের লাঙ্গল 20 লক্ষ টাকার ট্রাক্টরে দিয়ে আল বাওয়ায়। 1 লাখ টাকার লাঙ্গলগুলো যদি ফিটিং করা লাগে, তাহলে জায়গায় জায়গায় 100 টাকা দামের নাট ফিটিং করন লাগে। এই 100 টাকার নাট দিয়া 100 আরা জমিনের খেদমত হয়। জীবনে চলার পথে পাড়ার হোক, চীনা হোক, অচেনা হোক, যুব সমাজ খুব কান পেতে শুনবেন। জীবনে চলার পথে অনেক ধরনের বাধা আসবে। বড় ভাই, ছোট ভাই, এই যে তারতম্যগুলো আমরা ভুলে যাই, আদব কায়দা ভুলে যাই। বর্তমান সময়ে এই আদবের কমতির কারণে মানুষের লাঞ্ছনা সামনে নেমে আসে। আদব কায়দার কারণে মানুষের অন্তর থেকে যেই দোয়া আসে, দোয়াটা রহমতের ছায়া হয়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়া দেয়। বর্তমান সময়ে সবকিছুর উন্নতি হইতেছে, কিন্তু আদব কায়দা কমে যাইতেছে। খেয়াল করছেন না আপনারা? আমরা যখন স্কুলে যাইতাম শুরু থাকতে, জুতা পাওয়া আসেন না, লাগছে না, সারেরা জিগাইছ না, লঙ্গি হিন্দে কোনোদিন গেছে কি প্রাইমারি স্কুল, যদি তুফান টিমতে আইসে বাতাস, স্কুল ঘরের সাল উড়ায়া নিচে 3 গাঁও হেমে, পরে গ্রামবাসী গিয়ে আমার আনছে চাল। এখন তো আর চাল উড়ায় নেয় না, বিল্ডিং হয়ে গেছে, ছাত্রদের ইউনিফর্ম হয়ে গেছে, আলাদা ড্রেস হয়েছে, কত উন্নত। কিন্তু একটা জিনিস নাই, আদব কায়দা নাই। আগে যেই আদব ছিল, ওই আদব এখন আর নাই। আগে শিক্ষকদেরকে দেখলে ছাত্র সাইকেল থেকে নেমে যাইত, শিক্ষক দেখলে ছাত্রর গতি থামায় ফেলত, শিক্ষকদেরকে দূর থেকে দেখলেও বসা থেকে উঠে যাইত। আর এখন এমন দুর্ঘটনাও ঘটে জমিনে, শিক্ষকরা ছাত্রের দ্বারায় লাঞ্ছিত হয়। কপাল পূর্ব বড়দের বদুয়া যদি লাইগা যায় রে ভাই, খুব সাবধান। আল্লাহর নবীর শিক্ষা, قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعقر كبيرنا فليس منا। আমার আপনার পয়গম্বর বলে গেছেন,
এ আমার উম্মত, দুইটা গুণ খুব খেয়াল করবা, যার মধ্যে বড়কে মান্য করা, ছোটকে আদর করার গুণ নাই। পারি যে শুধু বাঁটবো, 10 দিন আমি নাইছি, এমন ঘটনাও জমিনও আছে না নাই? যদি মানবতা বলতে থাকে ছাপ দিব, সামান্য একটু ত্যাগ যদি দিয়া দেয় তাহলে আর এত কিছু লাগে না। 10 দিন আমিন আনলো, আমিন লাভবান। 2 ভাইয়ের গন্ডগোল, এর মধ্যে আবার একদল মানুষ শয়তানের মুখ লাগছে। মানুষ শয়তান কি? জমিনে শুধু জিন শয়তান না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। সিনা এলতাম নি মানুষ শয়তান কোনটি? সিনা এলতাম দেখবেন তো ছায়া পরে, ছায়াতে হামলা বুঝি, যদি চিহ্ন মিললে যায় চোখ বড় হয়ে চাইবেন হের হুজুর। যদি জিগায় কি ব্যাপার চাইছস করলে, যে হুজুরে কয়ে গেছেন ওয়াজও, তুই মানুষ শয়তান বহুদিনে দেখলাম। মানুষ শয়তান হলো এই 2 ভাইয়ের মধ্যে সুযোগ পায়া বড়রা রেগে করো, বাপ নাই, বাপ নাই, তুমি বড় ভাই, কি মানো না মানলো, তুমি বসাইতো না, আমরা আছি তোমার সাথে, দিছে ওটার হোলাইয়া সুটটা রেগে করবো। আরেক দলে বাপ নাই যে জায়গাত, বড় ভাই বাপের সমান, কি কামটা করছে, তোর লাগে ছাড় দিতে হলো না, তুইও ছাড়িস না, কেন ছাড়তে দে মামলা, আমরা আসি, যাই বেকাল ভাব আলাপ করতাম মহিলার সাথে, আগ বয়ে দিতেছে, টিয়া বসে চিন্তা করিস না, বিপদ আপদে মানুষের লাগে তো মানুষ কাটে, মানুষের লাগে বলে মানুষ কাটে না, ইতা মানুষের লাগে শয়তান কাটে। গাড়ি লইয়া ভোরের দিনের বাড়ির সামনে কারা ওই 7টা লইয়া মামলাকে করে আসছে, মামলা পাইছে 20 বছর। 2 ভাই যে জন থাকতে আরাম বইছেন, 2টা এখন পুরো হয়েছে, আর বাপের যে হারা করে জমিন তৈছেন বেচছে শেষ। আগে তো আর এত গাড়ি ঘোড়া না, আটকেও যাইত মানুষ, অর্ধেক রাস্তা তাইয়া নাস্তা উঠত, তো ভিডে জিরা বানার সাথে লয়ে যাইতো, এটাই খাইতো। তো গাছের তলে বইছে, হুটলা খুললে দেখে একজনের টেন চিরা আছে, গুণ নাই, আর হেঁটে রুদু ছায়া দেয় হেঁটে টেন গুড় আছে, চিরা নেই। মনে মনে কইতাছে ভাই সাহেব যদি আমার তো কটা চিরা নিয়ে একটু গুড় দেন তো, কিন্তু 2 জনের নাস্তা রয়ে উঠে, সেইটাও মনে মনে করতেছে। মেলা ইন্দোরে কথা কই না, চাইয়েই কেমনে আর কইয়েই কেমনে, শেষ পর্যন্ত সুটটা ডাক দিছে, পয়সা চিরা নেওগা কটা নিয়ে একটু গুড় দিলাও। আরে ভাই, এই ডাকটা যদি 20 বছর আগে দিতে আব্বার খেতে বেতন লাগলো না। নিজেদের ভিতরের যত গন্ডগোল, এই সামান্য একটা ডাকের গন্ডগোল, এর বেশি কিছু না। অথচ উড়ানের মাঝখানে ওয়াল উড়ে, বিল্ডিং, এমন আসানোর কারবার। একটা চেয়ার এটাও আবার ভাগ করার লাগে, চেয়ারটাও কাটতে ভাগ করছে, মনের জিদ। আর এই কাজটাই হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা উনার প্রতি যেই প্রতিহিংসাটা করছে। উনি এক মুবারক স্বপ্ন দেখছেন, আকাশের 11টা তারকা, চাঁদ এবং সূর্য ওনাকে সেজদা দেয়। ওনার আব্বাও তো নবী, ইয়াকুব নবী বলেন, বাবারে এই স্বপ্ন তোমার ভাইদের সামনে কইও না। যে কেন? ভাইরা নিজের মানুষ, ওনারা খুশি হওয়ার কথা, কেন বলবো না? যে কারণ হইল ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দুনিয়াবি উন্নতিও হতে দেবে না, পরকালীন উন্নতিও হতে দিবে না। দুনিয়াবি উন্নতিতে বাধা দিবে নিজেদের মিল মহব্বত নষ্ট করার মাধ্যমে, আর পরকালের উন্নতিতে বাধা দিবে আমল কম করার মাধ্যমে। 5 ভাই এক সংসারে যদি একসাথে থাকে, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করব, শয়তান এটা চায় না।
এজন্য ভাইদের ভিতরে দ্বন্দ্ব লাগাই, যদি বাইরারেতে না পারে বাবির উপরে নাজিল হইব, ফেস লাগাইব। মূল কোন জায়গায় ঔষধ? আমাদের আদব। আদব যার ভিতরে থাকবে আল্লাহ তারে বড় বানায় দেবে। যুগ যুগ ধরে আব্দুর রহিম রায়পুরী আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। উনি ওনার বংশেরও না, আত্মীয়রও না, একজন সাদা সিধা গ্রামের বুড়া মানুষ। উনার দোয়ার মাধ্যমে আল্লাহ উনার শান মান মারিফতের দরজা অনেক উঁচা করে দিয়েছেন। আদব এমন এক জিনিস, আর যদি কেউ বেয়াদবি করে ফেলে জেনে রাখবেন, বেয়াদবি যদি কেউ করে, বেয়াদব মাহরুম আজ ফজলে রব, আল্লাহর ফজল করম থেকে মাহরুম হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। 7:30 হয়ে গেছে, এখানেই জামাত হবে। 5 মিনিট সময় দেওয়া হোক, যাদের ওযু নাই যেন ওযু করে আসতে পারেন। আবার নামাজের পরে ওলামায়ে কেরাম বাকি আছেন, আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে তারপর বিদায় হবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।